তোমরা আমার জিনিসপত্র কেন ছুঁড়ে ফেলছো? আমরা লিপস্টিক খুঁজছিলাম। এই নাও তোমার লিপস্টিক। আমরা ভেবেছিলাম তুমি চুরি করেছো। তোমরা সব সময় আমাকেই কেন বিরক্ত করো? আমার দোষটা কি? নাটক বন্ধ করো। সহ্য না হলে রুম ছেড়ে চলে যাও। কাঁদতে কাঁদতে শালু রুম ছেড়ে চলে যায়। এরপর নতুন রুমমেট মায়রা আসে। সে ধনী পরিবারের মেয়ে, সবার জন্য ব্র্যান্ডেড লিপস্টিক ও পার্ট টাইম চাকরির ব্যবস্থা করে দেয়। তার বাবার বড় কোম্পানিতে চাকরির সুযোগ এনে দেয়। একদিন জিয়ার দাঁতে ব্যথা হলে মায়রা তাকে ওষুধ খেতে বলে এবং ঝাল খাবার না খেতে পরামর্শ দেয়। পরে জিয়া রেগে যায় যে তাকে বাদ দিয়ে অন্যরা মোমো খেতে গেছে। তারা বলে, তোমার দাঁতে ব্যথা ছিল তাই তোমার ভালো চেয়েই আমরা এটা করেছি। পরে জিয়া মায়রার সঙ্গে খারাপ ব্যবহার করলে অন্যরা বলে, তুমি যেমন আগে শালুর সঙ্গে খারাপ ব্যবহার করতে, মায়রা তেমন নয়। এরপর জিয়া বন্ধুদের বলে তার হয়ে ক্লাসে উপস্থিতি দিতে, কিন্তু তারা রাজি হয় না, কারণ জিয়া আগে শালুর সঙ্গেও এমন অন্যায় করেছিল। জিয়া অভিযোগ করে যে মায়রা তাকে কষ্ট দিচ্ছে। তখন সবাই বলে, তুমি অন্যদের সঙ্গে যেমন আচরণ করেছিলে এখন তোমার সঙ্গেও ঠিক তেমনটাই হচ্ছে। পরে জিয়ার সঙ্গে শালুর দেখা হয়। শালু বলে, আমার নতুন রুমমেট তোমাদের চেয়ে অনেক ভালো, আর তোমার সঙ্গে যা হচ্ছে সেটা তোমার নিজের কাজেরই ফল। জিয়া জানতে চায়, তুমি আর মায়রা কি আগে থেকেই একে অপরকে চিনতে? শালু উত্তর দেয়, হ্যাঁ, আমরা ছোটবেলা থেকেই সবচেয়ে ভালো বন্ধু।